নমস্কার। আজ 2 মার্চ 2024 ইংরাজি শনিবার। আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখবেন। ফেসবুক পেজে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি অবশ্যই লাইক ও ফলো করে রাখবেন, এইটি অনুরোধ থাকলো। এবারে বিস্তারিত সংবাদ। গতকাল 2089 কোটির প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও ভূমি পূজনে এসেছিলেন বরাকে মুখ্যমন্ত্রী। গতকাল বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে বিভিন্ন সুখবর এবং আনন্দের সংবাদ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল শিলচর মেডিকেল প্রাঙ্গণে 265 কোটি টাকা ব্যয়ে ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বরাকের মাটিতে তৃতীয় মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের চিন্তা চর্চা করছে তাঁর সরকার। অরুণোদয় প্রকল্পের ইতিবৃত্ত টেনে মুখ্যমন্ত্রী বলেন, তৃতীয় পর্বে আরও 3 লক্ষ লোককে এই প্রকল্পের আওতায় আনা হবে। তার সরকার চাইছে যার যার রেশন কার্ড আছে তাকেই অরুণোদয় দেবে। তাছাড়া মুখ্যমন্ত্রী বলেন, যাদের রেশন কার্ড আছে তাকেই অরুণোদয়, তাকেই আয়ুষ্মান কার্ড প্রদান করা হবে। তাছাড়া সরকার কিস্তি দিয়ে গৃহকর্তার নামে জীবন বীমা করবে, যাতে অপ্রীতিকর কোনো ঘটনায় সেই দুস্থ পরিবার অসহায় হয়ে না পড়ে। উপরন্তু ছাত্রীদের বেশি করে কলেজ ও বিশ্ববিদ্যালয় মুখ করতে উচ্চ মাধ্যমিকে 10,000, স্নাতক উত্তরে 12,500 এবং স্নাতক উত্তর স্তরে 15,000 অনুদান দেবে তার সরকার। বরাক উপত্যকার 30টি হাই স্কুলের নয়া ভবন নির্মাণে 8 কোটি টাকা করে দেওয়া হবে। আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের লাখপতি বানানোর পরিকল্পনাও নিয়েছে তার সরকার। শুধু তাই নয়, ঘরে ঘরে 300 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে সোলার প্যানেল প্রদানের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রামলালা দর্শনে রাজ্যের 50,000 পুণ্যার্থীকে অযোধ্যায় পাঠাবে তার সরকার। রাজ্যে 1 লক্ষ নিযুক্তির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, শীঘ্রই 35,000 নয়া নিযুক্তি হবে রাজ্যে। গতকাল লাবকে একগুচ্ছ প্রকল্পেরও উদ্বোধন ও শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে কাছাড়ের চা বাগান এলাকায় চিকিৎসা পরিষেবার জন্য 53টি অ্যাম্বুলেন্স। তবে সিংহভাগ প্রকল্পই লক্ষ্মীপুর বিধানসভায়। সব মিলিয়ে সেখানে 700 কোটি টাকার বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য, লক্ষ্মীপুরে 100 শয্যার জেলা হাসপাতাল নির্মাণে 127 কোটি, আমজুরঘাট বিন্নাকান্দি ফুলের তল অসমমালার সড়ক নির্মাণে 56 কোটি, অমৃতের অধীনে 20.54 কোটি টাকার জল প্রকল্প, জলসেচের অধীনে 27.96 কোটি, লক্ষ্মীপুর মহকুমা শাসক কার্যালয় নির্মাণে 19.80 কোটি, ডিগ্রি কলেজে 53 কোটি। গতকাল শিলচর মেডিকেল প্রাঙ্গণে 177 কোটিতে নির্মিত অমৃতের জল প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। তারপর সেখানে 265 কোটি ব্যয়ে নির্মিত শিলচর ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টারে চেপে মুখ্যমন্ত্রী চলে যান রামকৃষ্ণনগরে। সেখানে 578 কোটি ব্যয় বরাদ্দ করিমগঞ্জ মেডিকেল কলেজের ভূমি পূজা করেন মুখ্যমন্ত্রী। সেখানেও ভার্চুয়ালি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এসব কর্মসূচি সেরে বিকেলেই গৌহাটি ফিরে যান তিনি। দেশে তৃতীয় ক্যান্সার চিকিৎসায় প্রোটন থেরাপি এখন শিলচরেও। আজ থেকে ওপিডি চালু। বরাক উপত্যকার ক্যান্সার রোগীদের জন্য সুখবর। আজ থেকে উন্নত চিকিৎসার জন্য আর অ্যাপোলো হাসপাতাল অথবা মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ছুটে যেতে হবে না। শিলচরে বসে প্রোটন থেরাপির মতো ক্যান্সারের অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতির সুবিধা নেওয়া সম্ভব হবে। গোটা দেশে এই সর্ব আধুনিক পরিষেবা শুধু মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতাল এবং অ্যাপোলো হাসপাতালেই রয়েছে। দেশের তৃতীয় চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে শিলচর ক্যান্সার সেন্টারে এখন থেকে এই সুবিধা উপলব্ধ হবে। সাউথ এশিয়ান ক্যান্সার রিসার্চ সেন্টারের সহযোগিতায় এই সুবিধা উত্তর পূর্বে এই প্রথম বলে দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল টাটা ট্রাস্ট এবং অসম সরকারের যৌথ উদ্যোগে এবং অসম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন আন্তর্জাতিক মানের এই ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গড়ে উঠেছে এই হাসপাতাল।
মহিলাদের জন্য দারুণ সুখবর, এসএইচজি সদস্যদের মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা ফর্ম বিতরণ। হাইলাকান্দি শহরের নগর জীবিকা মিশনের স্বীকৃতপ্রাপ্ত আত্মসহায়ক অর্থাৎ এসএইচজি দলের প্রত্যেক মহিলা সদস্যকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান নগরিয়া প্রকল্পের ফর্ম আগামী 3, 4 ও 5 মার্চ হাইলাকান্দি পুরসভার কার্যালয়ে সকাল 10টা থেকে দেওয়া হবে। হাইলাকান্দি পুরসভার এক্সিকিউটিভ অফিসার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন 3 মার্চ অর্থাৎ আগামীকাল 1 নম্বর ওয়ার্ড থেকে 5 নম্বর ওয়ার্ডের এসএইচজি সদস্যদের ফর্ম দেওয়া হবে এবং 9 মার্চ ফর্ম জমা নেওয়া হবে। 4 মার্চ 6 নম্বর ওয়ার্ড থেকে 10 নম্বর ওয়ার্ডের ফর্ম দেওয়া হবে এবং 10 মার্চ ফর্ম জমা নেওয়া হবে। অনুরূপভাবে 5 মার্চ 11 নম্বর ওয়ার্ড থেকে 16 নম্বর ওয়ার্ডের ফর্ম দেওয়া হবে এবং 11 মার্চ ফর্ম জমা নেওয়া হবে।